আমি বিশ্বাস করতে চাই। তাহলে করছেন না কেন? আমি নিজেই। আমি অনুপ্রাণিত হতে চাই। আমি জানতে চাই যে এটাই সত্য এবং এটাই একমাত্র সত্য। ঠিক আছে তো শুভ সন্ধ্যা ডাক্তার। আমার নাম রেভা এবং আমিও একজন সাইকোলজির ছাত্রী। ৯-১১ প্রশ্নটা ছিল আমার বোনের পক্ষ থেকে। কিন্তু আমি ৯-১১ নিয়ে কথা বলছি না। আমার আলাদা একটা প্রশ্ন আছে। আর আমার গলা ব্যথা করছে, তাই গলার স্বর শেষ হয়ে যাওয়ার আগেই আমি প্রশ্নটা দ্রুত করব। আসলে আমি একটা খ্রিস্টান স্কুলে পড়েছি। আর সেখানে আমার চারপাশে বেশ ভালো সংখ্যক ছোট মানসিকতার মানুষ ছিল। আর তারা সেই ছোট মানসিকতার মানুষদের বিশ্বাস হল খ্রিস্টান ধর্ম ছাড়া বাকি যা কিছু আছে সব শয়তানের পূজা। তো তাদের মতে সবকিছুই শয়তানের পূজা এবং তাদের কাছে ইসলামও ঠিক তেমনই শয়তানের পূজা। কিন্তু আমি বিষয়টাকে ওভাবে দেখি না, কারণ যদি এটাই শয়তানের পূজা হতো তবে এটা বিশ্বের ১ নাম্বার ধর্ম হতো না। তো পরিষ্কারভাবে ইসলামের ভেতরে এমন কিছু একটা আছে যা খ্রিস্টান ধর্মে নেই, যার কারণে এটা এত সফল এবং খুব অনেক মানুষ এটার মধ্যে আছে। তো আমার প্রশ্ন হলো, আমি জানতে চাই সেই কিছু একটা আসলে কি। বোন প্রশ্ন করলেন যে তিনি একটা খ্রিস্টান স্কুলে যেতেন, তিনি এমন সব খ্রিস্টানদের মাঝে ছিলেন যাদের তিনি ছোট মানসিকতার বলছেন। এখানে আপনি উদার মানসিকতার মানুষদের মাঝে আছেন, মাশাল্লাহ। তো তিনি বলছেন যে খ্রিস্টান ধর্ম ছাড়া সবকিছুই শয়তানের পূজা। কিন্তু তিনি বলছেন যে যেহেতু ইসলাম সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম, সবচেয়ে বেশি অনুসারী, তো সেই জিনিসটা কি, সেই ভেতরের বিষয়টা যার প্রতি মানুষ অনুপ্রাণিত হচ্ছে। বোন, আমি এই দাওয়াতের ময়দানে ২০ বছরেরও বেশি সময় ধরে আছি। ২০ বছরেরও বেশি সময় ধরে আমি দাওয়াতের কাজে আছি এবং আমি অনেক মানুষের সাথে দেখা করেছি যারা ইসলামে ফিরে এসেছেন, খ্রিস্টান ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে, বৌদ্ধ ধর্ম থেকে, শিখ ধর্ম থেকে, এবং এক একজন এক এক জিনিসে অনুপ্রাণিত হন। যারা ইসলাম গ্রহণ করেন তাদের সবার মধ্যে সবচেয়ে সাধারণ বিষয়টা কাজ করে আমার জরিপ অনুযায়ী, তা হলো এক আল্লাহর উপর বিশ্বাস। অন্য লোকেরা মূলত বলে এক ঈশ্বর, এক পরমাত্মা, কিন্তু বাস্তবে সেটা মানে না। খ্রিস্টান ধর্ম বলে এক ঈশ্বরে বিশ্বাস করো, কিন্তু তারা বলে পিতা, পবিত্র আত্মা এবং পুত্র। তারা একের কথা বলে, কিন্তু বাস্তবে তারা ৩ ঈশ্বরে বিশ্বাস করে। তাই ইসলামই একমাত্র ধর্ম যা তাওহীদের কথা বলে এবং তা পালনও করে। তাই এটা একজন মানুষকে এক সত্য আল্লাহর এবং একত্বের ব্যাপারে অনুপ্রাণিত করে। আর অন্যান্য ধর্মের মতো নয় যেখানে আপনি দেখতে পান যে ঈশ্বররা নিজেদের মধ্যে মারামারি করছে, এক ঈশ্বর আরেক ঈশ্বরের সাহায্য নিচ্ছে এবং শয়তান ঈশ্বরকে হারিয়ে দিতে পারে। তো এইসব জিনিস একজন সাধারণ মানুষ অযৌক্তিক মনে করে। ঈশ্বর কিভাবে পরাজিত হতে পারেন? ঈশ্বর কিভাবে মারা যেতে পারেন? কিছু ধর্মে তো ঈশ্বর মারাও যান। তো যখন আপনি এইসব বিষয় যুক্তির সাথে দেখবেন, মানুষ সাধারণত অন্ধভাবে অনুসরণ করে। এই অন্ধবিশ্বাসগুলো ইসলামে নেই। তাই কোরআন বলেছে যে তোমরা কি তবে বুঝবে না? এটা বোধশক্তি সম্পন্ন মানুষদের জন্য। এমনকি আমার আলোচনাতেও আমি বলেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং রং ও ভাষা তৈরি করেছেন। নিশ্চয়ই তো তাদের জন্য নিদর্শন রয়েছে যারা বোঝে। কোরআন এমন একটি বই যা যুক্তিকে হার মানায়। আজকে মিডিয়া ইসলামের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আপনি সেই ক্ষমতা কল্পনা করতে পারেন? তারা ইসলামের বিরুদ্ধে শত শত এবং হাজার হাজার কোটি ডলার ঢালছে এটাকে নিচে নামানোর জন্য, তবু এটা সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম। তো এটাই একটা মজেজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৫৪-তে বলেছেন, মাকরু মাকরাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা পরিকল্পনা ও ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পরিকল্পনা করলেন, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তো এভাবে দেখলে প্রধান যে বিষয়টা দাঁড়ায়, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম। কিছু নির্দিষ্ট বিষয় থাকতে পারে যা তারা মনে করতে পারে ও এটা খারাপ, এটা ওই রকম, কিন্তু যখন তারা এটার কাছাকাছি আসে, যেমন আজ ইসলামের বদনাম করা হচ্ছে। একটা বিষয় হলো সন্ত্রাসবাদ, দ্বিতীয়টা নারীদের কোনো অধিকার নেই। যদি ইসলামে নারীদের অধিকার না থাকত, তবে আজ যেসব আমেরিকান ইসলাম গ্রহণ করছে তাদের ৩ ভাগের ২ ভাগই নারী। তো আমেরিকান নারীরা কেন ইসলাম গ্রহণ করছে? ইউরোপিয়ান এবং আমেরিকান নারীরা ৩ ভাগের ২ ভাগই ইসলাম গ্রহণ করছে। হ্যাঁ, যদি ইসলাম এমন ধর্ম হয় যে নারীদের অধিকার দেয় না, তবে কে ইউরোপিয়ান এবং আমেরিকান নারীদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? কারণ তারা নিরাপত্তা খুঁজে পায়। তারা দুনিয়া দেখেছে এবং থেকেছে, উদারীকরণ এবং আধুনিকতা নিয়ে কথা বলেছে। তারা বুঝতে পারে যে আসল প্রশান্তি
বা মূল সত্তা ইসলাম ধর্মে আছে। তো যখন তারা সত্যি পালন করে, কিছু মানুষ হয়তো সত্যি অনুপ্রাণিত হয় যে ঠিক আছে, হিজাব আছে বলে আমি ইসলাম গ্রহণ করতে চাই। কিছু মানুষ শুধু আজান শুনে ইসলাম গ্রহণ করে। তো এক এক মানুষের এক এক কারণ থাকে, কিন্তু আসল বিষয়টা, মূল ফ্যাক্টরটা হলো তাওহিদ। তো তারা যা দিয়ে অনুপ্রাণিত হোক না কেন, যখন তারা তাওহিদ বা এক আল্লাহর বিশ্বাসের দিকে আসে, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের লালনকর্তা, যা ছিল আজকের আমার আলোচনার মূল বিষয়। তারপর এবং এই মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করে, তারা মুসলিম পরিবারে জন্ম নেওয়া মানুষদের চেয়েও বেশি ধার্মিক হয়ে ওঠে। বোন, আপনি কি বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি একজন আল্লাহ আছেন। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? মাফ করবেন? আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রাসূল? আমি বিশ্বাস করতে চাই, তাহলে করছেন না কেন? কারণ আমি এখনো অনুপ্রাণিত হইনি। আমি অনুপ্রাণিত হতে চাই। অনুপ্রেরণার মতো কিছু নেই। যদি আপনি বলেন আপনি চান, যদি কেউ আপনাকে বাধা দেয়। আমি অনুপ্রাণিত হতে চাই। আমি জানতে চাই যে এটাই সত্য এবং এটাই একমাত্র সত্য। ঠিক আছে, তো হয়তো আপনার এই লেকচারে আসাটা যথেষ্ট অনুপ্রেরণা নয়। আপনার মাইক্রোফোনের সামনে এসে এই প্রশ্নটা করাটাই আপনার জন্য যথেষ্ট অনুপ্রেরণা। যেহেতু আপনি বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন, যেহেতু আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল, এবং যদি আপনি কোরআনে বিশ্বাস করেন, আপনি কি কোরআন পড়েছেন? না। আমি আপনাকে অনুরোধ করব কোরআন পড়ার জন্য। আর যদি আপনি কোরআন পড়েন, আপনি ইসলাম সম্পর্কে আরও বেশি বুঝতে পারবেন। আর আমি গতকাল একটা লেকচার দিয়েছিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থে, এবং আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেফারেন্স দিয়েছিলাম হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, ইহুদি ধর্মগ্রন্থে, বৌদ্ধ ধর্মগ্রন্থে। শুধুমাত্র যদি আপনি পড়েন, যেহেতু আমার বিশ্বাস আপনার ব্যাকগ্রাউন্ড হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম। যদি আপনার ব্যাকগ্রাউন্ড খ্রিস্টান ধর্ম হয়, আপনি কি বাইবেল পড়েছেন? হ্যাঁ, এটা আমার স্কুলে এই বিষয় ছিল। ঠিক আছে, আমি শুধু আপনাকে রেফারেন্সগুলো দেব। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে এবং নিউ টেস্টামেন্টে। ওল্ড টেস্টামেন্টে তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 18-এ, ডিউটেরোনমি বইয়ের অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 19-এ, বুক অব আইজাইয়া অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 12-তে, সংস অব সলোমন অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16-এ। বিস্তারিত জানার জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। নিউ টেস্টামেন্টও তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপেল অব জন অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 16-এ, গসপেল অব জন অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 26-এ, গসপেল অব জন অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 7-এ, সাথে সাথে গসপেল অব জন অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 12 থেকে 14-এ। সংক্ষেপে আমি শুধু আপনাকে একটা ভবিষ্যৎবাণী বলবো। আচ্ছা। যীশুখ্রিস্ট ঈসা আলাইহিস সালাম গসপেল অব জন অধ্যায় 16 আয়াত নম্বর 12 থেকে 14-তে বলেছেন, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ যখন তিনি সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। বুঝেছি আমি। তো যীশু আলাইহিস সালামের এই ভবিষ্যৎবাণী, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ যখন তিনি সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। আচ্ছা। এই ভবিষ্যৎবাণী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া আর কাউকেই বোঝায় না, কারণ এখানে বলা হয়েছে তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। এবং আপনি ইতিহাস জানেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়েছিলেন, যার বেশিরভাগই প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তিনি যা পেয়েছিলেন হুবহু তাই পুনরাবৃত্তি করেছেন, এবং তিনি আমাকে মহিমান্বিত করবেন। যদি আপনি দেখেন এমন কোনো আল্লাহর রাসূল নেই, এমন কোনো ব্যক্তি যিনি নিজেকে রাসূল বলে দাবি করেছেন, তিনি কখনোই নবী ঈসা আলাইহিস সালামকে মহিমান্বিত করেননি, একমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তো বাইবেলে উল্লেখ আছে যে এই ব্যক্তি যিনি আসবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। এবং আমি আপনাকে অন্যান্য যতগুলো রেফারেন্স দিয়েছি তা ইঙ্গিত করছে শেষ এবং চূড়ান্ত রাসূল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিকে। এবং এমনকি কোরআনও বলে, এটা কোরআনে উল্লেখ আছে সূরা আস-সাফ অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 6, যে যীশু আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলদের জন্য, ইসরায়েলের সন্তানদের জন্য, ইহুদিদের জন্য একজন রাসূল হিসেবে। এবং তিনি বলেছিলেন, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের আগমনে, যার নাম হবে আহমদ। এবং আহমদ হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শুধুমাত্র বাইবেলের ওল্ড এবং নিউ টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা হয়নি, তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে বেদে, পুরাণে, হিন্দু ধর্মগ্রন্থে, পার্সি ধর্মগ্রন্থে, বৌদ্ধ ধর্মগ্রন্থেও। যেমনটা আমি আগে বলছিলাম, যদিও ধর্মগ্রন্থগুলো পরিবর্তন করা হয়েছে, যদিও ধর্মগ্রন্থগুলোতে কারচুপি করা হয়েছে, তবুও সেই ধর্মগ্রন্থের আয়াতে এক আল্লাহর বা তাওহীদের ব্যাপারে এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ এবং চূড়ান্ত রাসূল, সেই ব্যাপারে প্রমাণ রয়ে গেছে। এখন ডাক্তার, যেহেতু আমি আসলে কখনোই কোরআন পড়িনি, আমি কি বিনীত অনুরোধ করতে পারি যে আমি একটা পবিত্র কোরআনের অনুবাদ সংস্করণ পেতে পারি? নিশ্চয়ই, ইনশাল্লাহ। আমি আমার স্ত্রীকে অনুরোধ করব কোরআনের একটা অনুবাদ আপনাকে দেওয়ার জন্য। তিনি ইনশাল্লাহ অনুবাদটা আপনাকে দেবেন। এবং আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে অনুবাদটা পড়বেন।
ইনশাআল্লাহ যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি হয় কোনো স্থানীয় দাওয়া সংস্থার কাছে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনি ইসলামিক ইনফরমেশন সার্ভিসে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনি আমাদের ইমেল লিখতে পারেন। এটা এখন একটা বিশ্বগ্রাম। আপনি ইমেল পাঠাতে পারেন islam@irf.net এ। IRF হল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সংস্থার সংক্ষিপ্ত রূপ, এবং ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব আপনার সন্দেহ দূর করার। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ ডাক্তার।